না, সেই কখন থেকে জাল ফেলিয়ে যাচ্ছি, কিছু তো বাঁধে না জালে। আজ কি তাহলে কপালে কিছুই নেই নাকি? হায় রে কপাল, মানুষ নদীতে জাল ফেলে মাছ তোলে, আর আমার কপালে খালি এসব ভাঙাচোরা জিনিসপত্রই ওঠে। কিরে নদাই, কোথায় চললি উজানটা নিয়ে? কি করব দাদা, জাল ফেলে তো কিছুই তুলতে পারি না। কি তুলবি রে তুই? মাছ ওঠে না জালে? মাছ উঠলে কি আর এভাবে উজান টানে দৌড়াতাম গো দাদা? আমার কপালে বুঝি মাছ নেই। তুই তো ধৈর্য ধরে মাছই ধরতে পারিস না বেটা। এত অধৈর্য হলে কি আর মাছ শিকার করা যায়? বেশ তো, আমার না হয় ধৈর্য নেই, কিন্তু তোমার তো ধৈর্য আছে। তুমি কটা মাছ পেলে শুনি? তা তোর শুনে কাম নেই। আমি যা পেয়েছি তাতে আমার দিন হাজরি উঠে যাবে রে। তাহলে আর কি, তোমার সাথে গল্প করলে তো আর আমার চলবে না। আমি যাই দেখি কিছু করতে পারি কিনা। এই তো, এবার মনে হয় জালে কিছু না কিছু উঠবে, দেখি তুলে। এই নে, সারা বছর টেনে টেনে এখন ব্যাঙের ছাতা। আজকে যে সকালে কার মুখ দেখে উঠেছিলাম। যাই যাই, আজকে আর হবে না, বাড়িতে ফিরে যাই। কি গো, তুমি আজও খালি হাতে বাড়ি ফিরেছো? খালি হাতে কোথায়? তোমার কি চোখে ন্যাপা হলো নাকি? দেখতে পাচ্ছ না হাতে কি ওটা? এইটুকু একটা পোনা মাছ এনে একদম মহাভারত উদ্ধার করে ফেলেছো মনে হচ্ছে। না না, অন্তত বাজো হওয়ার হাত থেকে তো বেঁচেছি। এমন তো না যে একটা মাছও ধরতে পারিনি। তাই মাছটা দিয়ে কি করবে শুনি? ও দিয়ে তো তরকারির গন্ধও হবে না। তবে মাছটা দেখতে কিন্তু বেশ সুন্দর আছে। হ্যাঁ গো, সেই জন্যই তো সাথে নিয়ে আসলাম। এক কাজ করো, ওটাকে আমাদের পুকুরে ছেড়ে দাও। তারপর যখন বড় হবে তখন আমরা ওকে বিক্রি করব। আরে তাই তো, আমার মাথায় তো এ বুদ্ধি ছিল না। থাকবে কি করে শুনি? তোমার মাথায় তো গোবর ভরা। হ্যাঁ এই তো, মাছটা এবার বড় হলে তবেই ওকে বিক্রি করব। হ্যাঁ, ভেবেছিলাম ছোট মাছ বলে আমি ওকে ছেড়ে দেব। হয়েছে হয়েছে, তোমার আর অত গীত গাওয়া লাগবে না। তুমি ঘরে গিয়ে বসো, আমি খাবার নিয়ে আসছি। ওগো, এভাবে করে চলতে থাকলে কিভাবে হবে বলো তো? আমি কি করব বলো গিন্নি, আমার তো চেষ্টার কমতি নেই, তাই না? আমি বলি কি, তুমি এক কাজ করো, এভাবে নদীতে মাছ না ধরে মহাজনের সাথে কথা বলো, মাছের চাষ শুরু করো। কিন্তু গিন্নি, মাছে চাষ করবার জন্য তো টাকার দরকার। কে দেবে আমাকে এতগুলো টাকা বলো তো? ও তুমি টাকা নিয়ে এত চিন্তা করো না তো। আমার যে কয়টা গয়না আছে ওগুলো দিয়ে তুমি শুরু করো। তারপর যখন টাকা পয়সা হবে তখন আবার তুমি আমাকে নতুন গহনা গড়িয়ে দেবে। যা কিছু আছে তার মধ্যে তো ওই গহনাগুলির সম্বল। এখন ওগুলোও যদি বিক্রি করে দিই, বিপদে পড়লে কিভাবে উদ্ধার হব বলো? আগে তো খেয়ে পড়ে বেঁচে থাকতে হবে নাকি? তারপর না হয় দেখা যাবে। বেশি কথা না বলে আমি যা বলছি তাই করো। কিরে নদাই, কি করছিস আজকাল? তোকে তো আড়তে দেখতে পাই না রে। আগে তো রোজ আসতিস। দাদাবাবু, কিভাবে আসি বলেন তো? নদীতে আর তো আগের মতো মাছ ধরা পড়ে না, খাল বিল তো কিছুই নেই। তা বটে, সত্যি কথাই বলেছিস। এখন মানুষ আর আগের নদীর স্বাদের মাছ খেতে পারে না। এই চাষের মাছের উপরে সবাই অভ্যস্ত, বুঝলি? দাদা, একটা আর্জি নিয়ে আপনার কাছে এসেছিলাম। বেশ তো, বলে ফেল না। মনের কথা ঝটপট বলে দিতে হয়। আমাকে দেখিস না, আমার যখন যা মনে আসে তখনই তাই বলে দিই। দাদা বাবু,
আমার তো নিজের পুকুর আছে, তাই ভাবছিলাম আমিও মাছের চাষ করব এবছর থেকে। এ তো খুবই ভালো কথা। আগে জেলে ছিলি, এখন ব্যবসায়ী হতে চাস, তাই তো? না বাবু, আমি জেলেই থাকতে চাই, কিন্তু দুমুঠো খাবার চাই। বেশ, তো এক কাজ কর, আমি ছেলেপুলেকে বলে দেব তুই ওদের সাথে সাগরে যাস মাছ ধরতে, ভালো মাইনে দেব। ঠিক আছে দাদা বাবু, এখন তবে আমি আসি। কিরে নদাই, কোথায় গিয়েছিলিস এই রোদের মধ্যে? একটু মহাজনের সাথে দেখা করতে গিয়েছিলাম দাদা। বেশ, এটা কি বললো দাদা বাবু? কি আর বলবে, গিয়েছিলাম একটা কথা বলতে, সে আর এক কথা শুনিয়ে দিল। ঠিক আছে, আয় আয়, এদিকে আয়, একটু বস দেখি, শুনি, পুরো ঘটনাটা শুনি। কি করব দাদা বলো, তুমি তো নদীতে মাছ ধরো, তুমি তো জানো এখন আর আগের মতো মাছ নদীতে পাওয়া যায় না। আর এই কটা মাছ দিয়ে কি হয় বলো তো? হ্যাঁ রে, কিন্তু কি করব বল, এ ছাড়া যে আর কোনো উপায়ও নেই। আমি তো তাও বেঁচে যাই, দাদা বাবু আমাকে সাগরে পাঠায় মাছ ধরতে। আমাকেও তো বললো যে তোমাদের সাথে সাগরে যেতে হবে মাছ ধরতে। তাহলে তো হয়েই গেল, এখন তো আর কোনো সমস্যা হবে না তাহলে। কিন্তু আমার গিন্নি আমার হাতে তার সব গহনা তুলে দিয়ে বলল আমাকে মাছ চাষ শুরু করতে। আর এই কথা তুই দাদা বাবুর সামনে গিয়ে বলেছিস, তাই তো? হ্যাঁ, কিন্তু তুমি হাসছো কেন? আরে পাগল, সমাজের তারাই তো মাথা, তারা যে কাজ করে আমরা কি সেই কাজ করলে মানায় রে? জেলেকে যে জেলেই থাকতে হবে। আমারও তাই মনে হলো, এই জন্যই তো আগে কত বলেছি সাগরে পাঠানোর জন্য, তখন না বলেছে, আর এখন রাজি হয়ে গেল। তবে যদি পারিস তাহলে সাগরে না গিয়ে মাছের চাষ শুরু কর। দেখি, বাড়িতে গিয়ে গিন্নিকে বলি, তারপর দেখা যাবে। কি গো, ঘুমোওনি এখনো তুমি? ঘুম যে আসছে না গিন্নি, চিন্তায় চিন্তায় ঘুম পালিয়ে গেছে। মহাজন কি বললো তা তো কিছু বললে না এসে? কি আর বলবে, জেলে জেলেই থাকতে হবে। আমাকে বলল এসব না করে সাগরে গিয়ে মাছ ধরতে, তার নৌকায় করে। তাতে করে কি হবে? তুমি তো তার হুকুমের দাস হয়ে যাবে, যখন যা বলবে তখন তাই করতে হবে। তিনি তো তাই চান যে সবাই তার কথা মতো চলুক। তুমি তার কথা শুনবে কেন? তুমি মাছ চাষ শুরু করো। সব পোনা মাছ তো তার কাছে, এই এলাকায় সে বাদে কেউ পোনা মাছ বিক্রি করে না তো। এ আবার কেমন কথা? তাহলে কি একটা মানুষ তার ইচ্ছে মতো বাঁচতে পারবে না? গরিবের আবার ইচ্ছে মতো বাঁচবার শখ। আর হ্যাঁ, সেই পোনা মাছটার কি খবর? তুমি কি আর পুকুরে খেয়াল করে দেখেছো? না তো, কয়েকদিন হয়ে গেল ওদিকে আর যাওয়া হয়নি। বেশ, এখন অনেক রাত হয়েছে, ঘুমাও, কাল সকালে যা হয় দেখা যাবে। ওগো, কোথায় তুমি? এদিকে এসো, একটু দেখো। এই সাত সকাল করে এত চেঁচাচ্ছ কেন? বলো তো কি হয়েছে? দেখো দেখো, আমাদের পুকুরটা কেমন পোনা মাছে ভরে গেছে। এ কি, এ তো দেখি সব পোনা মাছের বাচ্চা। তার মানে পোনা মাছটা আমাদের পুকুরে ডিম ছেড়েছে। হ্যাঁ গো, দেখো, পুরো পুকুর কেমন মাছের পোনায় গিজ গিজ করছে। গিন্নি, আমার তো নিজের চোখে বিশ্বাস হচ্ছে না, এ আমি কি দেখছি? এজন্যই বলে, কপালে যদি থাকে তাহলে তা কি কেউ খণ্ডাতে পারে বলো? কিন্তু এই ছোট ছোট পোনাগুলো তো সব ধরে বিক্রি করে দিতে হবে, তা না হলে তো মাছের ডিমগুলো সব নষ্ট হয়ে যাবে। তাহলে আর দেরি করছো কেন? তুমি গিয়ে মহাজনের সাথে কথা বলে এসো। তা তো অবশ্যই যাব গিন্নি, এবার আমি মহাজনের সাথে মহাজনী করব, দেখি সে আমার কাছ থেকে পোনা মাছ না নিয়ে কোথায় যায়। ওরে ওরে, একটু আস্তে হাঁটতে রে নদাই, মুখ থুবড়ে তো পড়বি কোথাও। হ্যাঁ, না দাদা বাবু, এখন থেকে আমি আর মুখ থুবড়ে পড়বো না। বলছি যে আমি একটা বিশেষ কথা বলতে এসেছি। বেশ, তো বলে ফেল, তোকে তো বলেছি কথা পেটের মধ্যে রাখতে নেই। বেশ বেশ,
তাহলে আমি আজই যাব তোর পুকুর দেখতে। আরে বাস, পুকুর ভর্তি রেনু পোলা, এত ডিম কিভাবে ছাড়লো রে পোনা মাছে? সেটা তো বলা যাবে না দাদাবাবু, কিন্তু আপনি চাইলে আমার থেকে এই পোনার ছাগুলো নিতে পারেন। হ্যাঁ হ্যাঁ, তা তো নেব, কিন্তু তার আগে বল, তুই এই পোনার ডিম কোথায় পেলি? বাহ বাহ বাহ, তোর গিন্নি তো বেশ ভালো কথা বলতে পারে রে নদাই। কি করব দাদাবাবু, লোকজন সুযোগ পেলে যে সুযোগের সদ্ব্যবহার করে। আচ্ছা ওসব কথা ছাড়, এখন বল তো নদাই, তুই কি দাদাবাবুকে এই পোনার ডিম দিতে পারবি? না দাদা, আমি ডিম দিতে পারবো না, কিন্তু চাইলে পোনাগুলো দিতে পারি। আচ্ছা, আমি যদি তোর এই পোনাগুলো বড় করি, তাহলে কি তখন এই পোনা ডিম দেবে? তা তো আমি বলতে পারবো না, তবে এটুকু বলতে পারি, আমার পুকুর থেকে এই রেনু পোনা নিয়ে গেলে আপনার লস হবে না। বেশ, তাহলে কালকে ঘনশ্যাম এসে রেনুগুলো ধরে নিয়ে যাবে, আর এখন থেকে টাকা পয়সা যা লাগে আমার কাছ থেকে নিস। মাছ অন্য কোথাও দিস নে কিন্তু। এখন আমি চলি। দেখেছো গিন্নি, একেই বলে তেলো মাথায় তেল দেওয়া। এতদিন 2 টাকা ধার দিতে চাইনি, আর এখন বলছে লাগলে টাকা গিয়ে নিয়ে আসতে। যাই বলো, পোনা মাছটা কিন্তু আমাদের কপাল খুলে দিল। হ্যাঁ হ্যাঁ, তুমি তো আমাকে কত কিছু বলেছিলে, এখন দেখো কি হলো।